কার জন্য জিন্দিগি নষ্ট করলি? সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট পোলাফাইন্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলাম, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলাম। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন ৭,০০০ ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা, তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গা যাক না ফাও ভাঙ্গা যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম, একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারিনি। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার খাটে, যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু, গোসল, নামাজ, খানা, খাদ্য, এক জায়গা 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই। এভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমারে আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের, যে কোনো পেশাব পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে নিছে। সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান, ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন। ভিন নারী দেখছে, মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবডির শুধু লাভ হয়। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা খাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা
মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, হাঁট চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইবে, পুরা হরন কানের কাছে যদি সাপ দিয়ে ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আইছে, গাড়ি আইছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলেন মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজন, যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বুঝাবে, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুদ্ধ কাই পাওয়া, ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনে, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগা, কত কিছু যে দেয়, এরপরেও মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ, দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবার এখন এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই, ডলনও লাগে না। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন। এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি, এটা সরান, এই আয়াতটা এবার দেখেন, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি। এই আয়াতের কথাটা হইল কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম। এই সূরার 159 না, শুধু 59 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতের মূল কথা হলো এই, আমরা প্রত্যেকেই জানি, আগে একটু কথা বোঝেন, পিছন থেকে আসে আয়াতে। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন, শুরু করছেন কাকে দিয়ে? এটা আমরা বুঝি না সবাই। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনই ছিলেন ইমানদার, দুইজনই ছিলেন কি? আদম তো নবী আর ইনি তার স্ত্রী, তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করছে। তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার, নেককার, নেককার। প্রথম বীজ কি? নেককার, ইমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম, এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে।
এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ইমানদার, কিছু বেঈমান, কুফর শিরিক আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন নূহ আলাইহিস সালাম, মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী 950 বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বছর। কিন্তু বাপ খামখেয়ালি কথা, 950 টাকা আর 950 বছর এক কথা। আমি এটা সবসময় বলি, 950 টাকা মানে 50 টাকা কম 1000, এটা সামান্য। কিন্তু 950 বছর এই আমরা এখানে যারা বসছি, আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 950 মিলাইতে কষ্ট হয়। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে দিয়েছে। বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। 80 জন। কত জন? আচ্ছা কোন তো কেমন ডাকাইতেছিল মানুষকে, মানুষদের মানুষ ফাত্তরের মতো আছিল, ঠিক না? আল্লাহ তো 950 বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান পাপী অবাধ্য ছিল না, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ঈমানদার। শুধুই কি বলেন না? তাহলে কয়বার হইল? একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন, তাও দুজন কি নেক, মাঝখান দিয়ে একটু সদর বদর হইল। তো আল্লাহ তাআলা আবার নূহ নবীর মাধ্যমে উনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন, যাও আবার প্রথমতে শুরু করলাম, আগেরটা আবারও কি করলাম, বেঈমান সাফ করে দিলাম। এইবার আবারও ইমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করব। নূহ নবীর আল্লাহ তাআলা বলেন, এইবার নূহ নবী এবং নূহ নবীর বংশধর, আরে অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, ধীরে 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 এরা এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি? ওয়ারিস। আমি আমার বাবার কি উত্তরসূরি, আমার বাবা হলো পূর্বসূরি, আমি হলাম কি উত্তরসূরি। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ইমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন, এই পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম, পরবর্তী জেনারেশন হবে দুই রকম। কয় রকম? ওয়ারিস হবে দুই রকম, এক উত্তম ওয়ারিস, দুই নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট উত্তরসূরি। দেখার বিষয় হলো তুমি কোন দল, খালাস। দেখার বিষয় হলো আমি কোন দল। কথা বুঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা? আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, আল্লাহর নাম
শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের সার্থক উত্তম জেনারেশন। বুঝতেছেন? খুব কঠিন হয়ে গেল কথাটা, সহজ কথা। আপনি এতক্ষণ লাগাইয়া আপনার করে মনোযোগ করাইলাম, ওনার কঠিন হবে কেন? এতগুলো দমকাদমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে সময় লাগে, নাহলে এই সেটা কারণ হয়ে গেল। কথা বুঝছেন? আমি একবার এক জায়গায় বয়ান করছি, আর আমার এই মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইজগা বিড়ির জান শেষ, বিড়ির জান শেষ, আইজগা যেই ডলা দিচ্ছে আইজগা বিড়ির জান শেষ। এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাদ আমনগর লগে আমার একটা বিরাট কাজ যায় লেগে তো নাকি? কথা বলেন না, কোনো ঝগড়াঝাটি আছে? কোনো মহব্বতে বলছি, মহব্বতে বলছি, ভালোবাসায় বলছি, ভালোবাসায় বলছি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শোনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাতি। এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই, বড় মজা হবে বাপ। ভুল করেন না বাবারা, ছেলেরা বাপ ভুল করেন। কাফের বন্ধু হয় না, দুশ্মন বন্ধু হয় না। এই ফেসবুকওয়ালা ইউটিউবওয়ালা আমাদের বন্ধু, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। পরশুদিন আমার এক কাছের মানুষ, কলিজার টুকরা মানুষ, আমার বন্ধু নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের একেবারে কলিজার মানুষ। সে উমরা থেকে আসছে, এই 2-3 দিন।